বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা মানুষ। আল্লাহ খুব আদর স্নেহ করে আমাদেরকে লালিত পালিত করেন। এই আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি। আমি একজন মুক্তিযোদ্ধা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। এই জাতির যখন অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত, লাঞ্ছিত, যেখানে এনো কাজ ছিল না যে বাঙালি জাতির উপরে অন্যায় অত্যাচার পাকিস্তানিরা করে নাই, সেখান থেকে মুক্তির জন্য বহুত নেতৃবৃন্দই অনেক চেষ্টা করেছেন। অনেক চেষ্টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের চেষ্টায়, ওনার মাধ্যমে আল্লাহ রহমান রহিম, ওনার নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন 1969 সালে একটা চূড়ান্ত আন্দোলন, 1970 সালে নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠিত হয়, অর্থাৎ আওয়ামী লীগ সরকার গঠন করার মতো আসন পান। কিন্তু তারপরেও পাকিস্তানিরা সেই তারা যুদ্ধবস্তি বা বিভিন্ন রকমের ছলনা, বিভিন্নভাবে ক্ষমতা বুঝায় না দেওয়া, বা তারা ক্ষমতা যুদ্ধবস্তি রাখা, বা বাঙালিকে ছোট করে রাখা, অপূর্ণ করে রাখা, বাঙালিকে গোলাম করে রাখা, যা দরকার তাই করতেছিল। এমতো অবস্থায় 7ই মার্চের ভাষণে বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যার যা আছে তাই নিয়ে আমি যদি হুকুম দিতে নাও পারি, এখান থেকেই বাঙালি জাতি ওনার এইসব কথায় বুঝে গেছে যে আমাদের আর চূড়ান্ত এখন আমাদের যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। উনি এটাও বলছিলেন, আমি হয়তো নাও থাকতে পারি, আমি হুকুম দিতে নাও পারি, মানে উনি জানতো যে ওনার মেরে বলাইতে পারে, ওনার ধরে নিয়ে যেতে পারে, কিন্তু হুকুমটা আগে দিয়ে দিয়েছিল। যাই হোক, কথাগুলো বলার কারণ হলো, মুক্তিযুদ্ধ কিন্তু খুব সামান্য ব্যাপার স্যাপার ছিল না। এই মুক্তিযুদ্ধ কিন্তু কোনো আন্দোলন ছিল না, যুদ্ধ। যুদ্ধ আর আন্দোলন শব্দ দুইটা। আন্দোলন আর যুদ্ধ, অর্থাৎ প্রশিক্ষণ নিয়ে, 1 মাস প্রশিক্ষণ নিয়ে তারপরে 8 মাস 9 মাস যুদ্ধ করে দেশ ও জাতিকে একটি দেশ উপহার দেওয়া, বা বাঙালি জাতিকে মুক্তি করা, স্বাধীন দেশ অর্জন করা, যে কত ভয়াবহ কষ্টের ব্যাপার ছিল, সেগুলো আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারাই জানি। এর সাথে বলার উদ্দেশ্য হল, বর্তমানে রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ বা কিছু আমাদের ছেলেপেলেদের ভিতর থেকে কিছু নেতৃবৃন্দ হয়েছে এলজিবির, তাদের যেসব কথাবার্তা, বক্তব্য, আন্দোলন বা বিভিন্ন রকম দাবি দাবা শুনি যে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা এমনভাবে কথাবার্তা বলতেছেন যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের মর্যাদা তাদের আন্দোলনকারীদের দিতে হবে, যারা আন্দোলন করেছে একটা সরকার হটানোর জন্য। একটা সরকার হটায় আরেকটা সরকার ক্ষমতা যাবে, আরেকজন ক্ষমতায় যাবে, এইসব চিন্তা তারা ক্ষমতার জন্য। আর আমরা হইল মুক্তিযুদ্ধ করছি দেশ, জাতি, মা বোনের সম্মান ও বাঙালি জাতির মুক্তির জন্য
বাংলা মা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা 30 লক্ষ মানুষ আমাদের শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনদের সম্মানহানি হয়েছে, ইজ্জত নষ্ট হয়েছে। তার বিনিময়ে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তাহলে আন্দোলন হইল ক্ষমতা যাওয়ার জন্য, আর স্বাধীন মানি আমার অধিকার আদায়ের জন্য। একটা দল ক্ষমতায় আছে, তাদের নেতৃত্ব হটায় আরেকটা দল ক্ষমতায় যাওয়া, এটা গণতন্ত্রে হয়, কিন্তু এর জন্য ওটা যুদ্ধ বলা হয় না। কিন্তু যখনই বলা হয় যে 1971 সালে মুক্তিযুদ্ধ আর জুলাই যোদ্ধা, তখন আমাদের মুক্তিযোদ্ধারে শুরু করে দেখা হয়। আর এইটার সাথে আরো কিছু কথা আছে যে মুক্তিযোদ্ধাদের উপরে কিছু অপমানজনক কার্যকলাপ এই দেশে ঘটাচ্ছে। অনেক মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, অনেককে অ্যারেস্ট করেছে। এই স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে আপনাদেরকে একটা দেশ উপহার দিল। যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করার পর তারা কোনো দিন যখন বলছে তোমরা অস্ত্র জমা দিয়ে যাদের বাড়ি চলে যাও, বাড়ি চলে গেছে। এই বর্তমানে যে পরিস্থিতি, এদের মতো ওই লুটতারাজ করে নাই, এই ব্যবসা বাণিজ্য দখল করতে যায় নাই, টেন্ডারবাজি করতে যায় নাই, এই চাকরি নিয়োগ দিতে যায় নাই, হ্যাঁ, অনেকের ব্যবসার সাথে গিয়ে শরিক হইতে যায় নাই। এরা সোজা অস্ত্র জমা দিয়ে যাদের বাড়ি চলে গেছে, কৃষিকাজ করছে, লেবারি করছে, রিক্সা চালাইছে। বেশিরভাগ মূর্খ মানুষ ছিল মুক্তিযুদ্ধে, বেশি অংশ। কই মুক্তিযোদ্ধারা তো কোনো এরকম লুটতারাজ করতে গেল না। যদি কেউ করে থাকে সেটা চুর ডাকায়, সেটা মুক্তিযুদ্ধের জন্য করে নাই। সেটা মুক্তিযুদ্ধের সাথে তারা মুক্তিযোদ্ধার নাম দিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে গেছে, কিন্তু তারা শপথ নিয়ে যুদ্ধ করে নাই। আমরা যারা মুক্তিযুদ্ধ করে 1 মাস ট্রেনিং করে যুদ্ধ করছি, পুরানো আদের শপথ করছি, আমরা কিন্তু আজও পর্যন্ত মৃত্যুর মুখোমুখি দাঁড়াই এখন পর্যন্ত আমরা কোনো অন্যায় বা কোনো ক্ষমতার লিপ্সা, কোনো বাড়ির লিপ্সা, সম্পদের লিপ্সা আমাদের ভিতরে ইনশাল্লাহ নাই। আমরা এই দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকি, দেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। কিন্তু দেশে এখন যেগুলো করতেছে, এই মাথা ঠিক থাকে না, এগুলো দেখে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ মুক্তিযোদ্ধার উপরে অপমান, মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ, 71 থাকবে না, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়ে যাবে, মুক্তিযুদ্ধ থাকবে না, জুলাই যুদ্ধ হয়ে যাবে। এই যে বিভিন্ন রকমের কথাবার্তা, বক্তব্যদের একজন বক্তার দাবি দাবার কথা যে আমরা শুনি বা তাদের কার্যকলাপ দেখি, খুব লজ্জাজনক ব্যাপার। তারাও বাঙালি, তাদের আয়াত্তের ভিতরে কেউ না কেউ মুক্তিযুদ্ধ করছে, বা তাদের আয়াত্তের ভিতরে কারো না কারো মা বোনদের সম্মান মুক্তিযোদ্ধারা রক্ষা করছে যুদ্ধ করে দেশ স্বাধীন করা। কিন্তু তারা এগুলো ভুলে গেছে, তারা কোনো মুক্তিযোদ্ধার বুঝে না। আরেকজন ইনুস সাহেব, ওনাকে এত সম্মানী জায়গায় নোবেল বিজয়ী, ওনাকে আইনা একজন নোবেল বিজয়ী, তাকে দিয়া বাঙালি জাতি বা আমাদের লোকজন যারা আন্দোলন করছিল বা সেনাবাহিনী সবাই মিলে চিন্তা করছে যে একজন নোবেল বিজয়ী, তাকে যদি আপাতত অন্তর্কালীন সরকারের একটা দায়িত্ব দেওয়া হয়, তাইলে হয়তো বাংলাদেশের একটা লাভ হইতে পারে, আমাদের বাংলাদেশটা সুখ শান্তি হইতে পারে, ব্যবসা বাণিজ্য হইতে পারে। কই কোথায়? উনি কি করলেন? ওনারা যখন বসাইলেন, উনি ওনার না নিজের যা আছে, নিজের যা কেস ক্লাবই ছিল কিছু বিভিন্ন রকমের টাকা পয়সার লেনদেনে, শ্রমিকদের বা ট্যাক্সে, হ্যাঁ, এইসব নিয়ে যেসব কেস ক্লাবই ছিল, উনি আইসা ধানার দেন ওনার কেসগুলারে বাস উড্ডুগো নিলেন, কেস বন্ধ, কেসগুলো ওইগুলো নিলেন। এই 666 কোটি টাকা ওনার দেওয়া লাগতো, সেটা মুকুব করে নিলেন। ওনার প্রতিষ্ঠানগুলো, গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 5 বছরে খাজনা মুকুব করে নিলেন। উনি এগুলা ছাড়া আমাদের জন্য কি কাজটা করছে, আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা যে এত সম্মানের সহিত ওনাকে করলাম, কাজটা বসাইলাম না, যে উনি দেশে বিদেশে খুব পরিচিত, নাম করা লোক, উনি নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি, ওনার দ্বারা দেশের সুখ শান্তি আসবে। কোথায়?
আজকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে আর মানুষ বেকার হয়ে গেল, কার্যকলাপ বন্ধ হয়ে মানুষ বেকার হয়ে যাচ্ছে, মানুষ ভালো কাজ পাচ্ছে না। হ্যাঁ, কোথায় আরও ডেভেলপ হবে, কোথায় কার্যকলাপ মানুষের বৃদ্ধি হবে, এখন আর মানুষের বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, মানুষ দারিদ্র হয়ে যাচ্ছে। কেন? কারণ কি? 1 কেজি চাল কিনতে গেলে মানুষের 70-80 টাকা যদি লাগে একটা গরিব মানুষের মোটার চাল, তাহলে সেই লোকটা কী করে খাবে? এদিকে কিন্তু ওনার খেয়াল নাই। ওনার খেয়াল যেটা ছিল এটা উনি করে বলেছে। এখন খেয়াল কোনটা? এখন খেয়াল হইল উনি কীভাবে ক্ষমতায় থাকবে, কীভাবে প্রেসিডেন্ট হবে, কীভাবে মন্ত্রী হবে, কীভাবে নির্বাচনকে ওনার ক্ষমতাটা ধরে রাখতে পারে। হয়তো যা বুঝতেছি আমরা, ওনারা উনি এগুলো ছাড়া মনে হয় অন্য কোনো চিন্তা নাই। বাবার দেখি অনেক সময় অনেকে যদি প্রশ্ন করে, কয় আমি তো কিছু বুঝি না, আমি তো কিছু বুঝি না, আমি রাজনীতি বুঝি না, আমাকে কেন আনা হয়েছে এখানে? হ্যাঁ, আমাকে এখানে বসানো হয়েছে। তাহলে আপনাকে বোঝানো হয়েছে, বসানো হয়েছে, আপনারা এসব বসছেন, আমরা আনছি, ভালো কথা, আমাদের ভালোর জন্য আনলাম, কিন্তু আপনার পয়সা কি কী কাজটা করতে, আপনার কাজটা কেমন করে নিলেন? তাহলে আমাদের কাজটা করতে পারেন না কেন? নিজেকে একটু প্রশ্ন করেন, একটু প্রশ্ন করেন। আর মুক্তিযোদ্ধাদের যখন অপমান করে, মুক্তিযোদ্ধাদেরকে ছোট করে কথা বলে, টিটকারিমূলক কথা বলে, 71কে ছোট করে, স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, সেগুলো নিয়ে তো আপনি কোনো কথা বলেন না। কারণ কি? কারণটা কি? আমরা কি বুঝতে পারি যে এই জাতি কি বুঝবে? যাই হোক, আজকে এই আমাদের মুক্তিযোদ্ধাদের খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে, দুঃখজনক ব্যাপার। আমি লজ্জার সহিত কথাগুলো বলতেছি মনের দুঃখে, যে মুক্তিযোদ্ধার সাথে আন্দোলনকারীদের সংযুক্ত করে কথা বলা হয়, তাইলে মুক্তিযোদ্ধাদেরকে, যোদ্ধাদেরকে খাটো করা হয়, যোদ্ধাদেরকে ছোট করা হয়। বাংলাদেশের সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান যিনি, উনি কিন্তু একটা কথা সুন্দর বলছেন, বঙ্গবন্ধু না হইলে বাংলাদেশ হইতো না, আর বাংলাদেশ মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না, আর আমরাও সেনাপ্রধান হইতে পারতাম না। ওনাকে ধন্যবাদ। ইউনূস সাহেব মুক্তিযুদ্ধের যে কাহিনী, মুক্তিযুদ্ধের যে সততা আপনি বুঝে দেখেন, যে একটা মুক্তিযোদ্ধা লুটপাট করে না, আন্দোলন করে গিয়ে বলে আবার লুটপাট করে বলে হাজার হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে, 100 কোটি টাকা হয়ে যায়, 50 কোটি টাকা হয়ে যায়। একজন বলে গাড়ি বহলে কোথায় কোথায় যায়, কি করে না করে, হেলিকপ্টার দিয়ে কই যায়, করতে কি করে, এগুলো তো আপনি দেখেন না। কারণ কি? আপনি তো দেশের ভালো মন্দের কিচ্ছুই দেখতেছেন না। দেখেন কি? আপনি খালি স্বপ্ন দেখতেছেন কবে আপনি প্রেসিডেন্ট হয়ে যাবেন, কীভাবে আবার নির্বাচনটা ক্ষমতায় যাবেন। হয়তো যাইতেই পারেন মানুষ ভোট দিলে, সেটা তো ভোটের ব্যাপার। সবাইকে ভোটের ব্যবস্থা করে দেন না, ভোটে যদি আপনাকে সবাই ভোট দেয় আপনি যাবেন, অসুবিধা নাই। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের যে অপমান করতেছে, এর আপনার কাছে এই মুক্তিযোদ্ধাদের অপমানে যারা করছেন তাদের বিচারের দাবি রাখি। কেন? আপনি আমাদের প্রধান উপদেষ্টা, আপনার কাছে দাবি রাখতে পারি মুক্তিযোদ্ধা হিসাবে। আর সামনের দিকে আশা করি ইনশাল্লাহ আপনি এই মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধা কথাগুলো যারা বলে, এটাও কতটুকু যুক্তিকতা আছে এই জাতির কাছে, বা উপদেষ্টা সাহেব আপনার কাছে প্রশ্ন রাখলাম, রাইখে আমি আমার বক্তব্যগুলো আজকের এখানে আমার এই পর্বটা শেষ করছি। আসসালামু আলাইকুম।